রাজধানী ঢাকায় নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ নারী নির্ধারিত পিঙ্ক বাস সেবা। এই বাসে চালক, কন্ডাক্টর, হেল্পার সব দায়িত্বই পালন করছেন নারীরা। সরকারের এই উদ্যোগকে অনেকেই নারীর ক্ষমতায়ন ও গণপরিবহনের নিরাপত্তা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। শুরুতে ঢাকাসহ কয়েকটি রুটে মোট 14টি বাস চালু হয়েছে, যার মধ্যে ঢাকায় চলছে 10টি বাস। আমরা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানো এবং ফেরত নিয়ে আসার জন্য আমরা মূলত কাজ করে যাব। তবে উদ্বোধনের প্রথম দিনেই সামনে এসেছে অস্বস্তিকর এক ঘটনা। রাজধানীর সৈনিক ক্লাব এলাকায় একটি বলাকা পরিবহনের বাসের সঙ্গে একটি পিঙ্ক বাসের সংঘর্ষ ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন এই সেবার নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঢাকার সড়কে বাসগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক চালানো, হঠাৎ লেন পরিবর্তন এবং বেপরোয়া ওভারটেকিংয়ের অভিযোগ দীর্ঘদিনের। এমন বাস্তবতায় নতুন এই নারী পরিচালিত বাস সেবা কতটা নিরাপদভাবে টিকে থাকতে পারবে সেই প্রশ্ন তুলছেন অনেকেই। তবে বিশেষজ্ঞদের মতে একজন চালকের দক্ষতা নারী বা পুরুষ হওয়ার ওপর নয়, বরং প্রশিক্ষণ, ট্রাফিক আইন প্রয়োগ এবং সড়কের শৃঙ্খলার ওপর নির্ভর করে। তাই এই সেবার সফলতা শুধু নারী চালকদের দক্ষতার বিষয় নয়, বরং পুরো পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা নিশ্চিত করার সঙ্গেও জড়িত। প্রথম দিনের এই সংঘর্ষ নিঃসন্দেহে প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এটি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকবে নাকি নতুন সেবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে, সেটাই এখন দেখার বিষয়। নিরাপদ পরিবহন নিশ্চিত করতে হলে শুধু নতুন বাস নামালেই হবে না, ঢাকার সড়কে সব বাসের জন্যই নিয়ম মানা এবং কার্যকর নজরদারি নিশ্চিত করাও জরুরি।